তাহলে এই 7টা জাহান্নাম কি কোন কোন জিনিস দিয়ে তৈরি? সবই আগুনের। মিষ্টির দোকানে যান, নাম বিভিন্ন, রসগোল্লা, ল্যাংচা, চমচম, পান্তুয়া, সন্দেশ, কিন্তু মাল সবই মিষ্টি। সুগারওয়ালাদের কাছে সব মুখ বন্ধ। তো জাহান্নামের সেকশন আছে, আগুনের আবার পরিবর্তন আছে ওর ভিতরে। যদিও ছানা, রসগোল্লার ছানা আলাদা, তার ভিয়েন আলাদা, কালো জামের ভিয়েন আলাদা, আপনার অরেঞ্জের ভিয়েন আলাদা, ল্যাংচা চমচম আলাদা, পান্তুয়া সন্দেশ আলাদা। ঠিক ওই রকম আল্লাহ কোনো আগুনটা উষ্ণতা আগুন, তরল আগুন, পিজের মতো আগুন, চ্যাটচেটে আগুন, আগুনের বিভাজন আলাদা। এগুলো বলতে ভয় লাগে। আমি নূর মোহাম্মদ আমার বুকে হাত দিয়ে বলছি, আমি আলিম নই। এটা আমি বহু জায়গায় বহু জালসাই বলেছি, আমি ফেসবুকে আমি বের করবো এটা। তারপরেও বেঈমানি হালাতে এখন জাহান্নামের কথা বলছি। যদি সাহাবাওয়ালা ঈমান থাকতো তো এতদূর কথা আর বলা যেত না। সাহাবীরা এতক্ষণ দাঁত লেগে যেত, ফিট হয়ে যেত, সাহাবীরা এতটা নিতে পারতেন না। কিন্তু আজকে আমি বেঈমান হালাতে বলছি, বিধায় আমার শ্রোতা আর কতটা ঈমান হালাতে শুনবে। তো নিশ্চয়ই ঈমানদার আপনারা আছেন কেউ, আমি অস্বীকার করি না। তো এই জাহান্নামের 7টা স্তর, সবগুলি আগুন। সে আগুনটা কেমন? রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো, আগুনকে জ্বালাও। ও মা আমার, বোন আমার, আপনাদেরকে সভাপতি কয়েকবার সাবধান করলেন, শুধু মেলাতে আর খেলাতে ঘোরার জন্য। একবার যদি জাহান্নামের কথা মনে পড়তো, আমার কোনো বেটি মেলা খেলাতে 2 মিনিটও থাকতে পারত না। আম্মাজান আয়েশা মেয়েটিকে রসুলের বিবি, মেয়েটিকে আবু বকরের বেটি, মেয়েটিকে রসুলের কুমারী বিবি, মেয়েটিকে সমস্ত পৃথিবীর আলেম উলামা এবং সাহাবাদের মাজমেন থেকে সকলে একমত তিনি মুহাদ্দিস। শুধু তাই নয়, তিনার কোলে মাথা রেখে রসুল মারা গেছেন, এই পর্যন্ত নয়। উনার বিয়ের ফয়সালা আসমানে হয়েছে, এই পর্যন্ত নয়। আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন এটা আয়েশার ঘর, এই পর্যন্ত শেষ নয়। আম্মাজান আয়েশার জালিসে মাথা রেখে রসুলের মেরাজ হয়েছে, এই পর্যন্ত নয়। আয়েশার ঘরে জিবরাইল এসেছে, এই পর্যন্ত শেষ নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েটিকে এত সম্মান দিয়েছেন, অথচ ওই রকম দামি মেয়ে খাতুনে জান্নাত বিশ্বনবী বলেছেন, আয়েশা রে, যেদিন থেকে আমি শুনলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, সেদিন থেকে আমার মনে হচ্ছে আমার এক্ষুনি মত এসে জান্নাতে চলে যায়। তার মানে কি? মেয়েটি জানতে পারলো আমি জান্নাতি। তারপরও হাদিস বলছেন ওয়াহিয়া বাকাআত, মেয়েটি টুকরে টুকরে কাঁদছে। আল্লাহর নবী দৌড়ে এসে বলছেন, মা ইউবকিকে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? আমাদের চোখে পানি নাই, কারণ সেই স্তরের ঈমান নাই। আয়েশাকে বলছে কে কাঁদালো? আমি যদি এখন ডুকরে ডুকরে কাঁদি, সভাপতি ভাই জিজ্ঞেস করবে নূর মোহাম্মদ কাঁদছো কেন? তো আমি বলবো ও মেরেছে, ও গালি দিয়েছে, ও অপমান করেছে। তা উনি উত্তরে বলবেন, ঠিক আছে আমি দেখছি, তুমি একটু সবর করো, ওকে দেখছি তোমাকে কি করছে। আর আমি যদি এখন কাঁদি, আর যদি উনি জিজ্ঞেস করেন নূর মোহাম্মদ কাঁদছো কেন, তা আমি বলবো যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। উনি বলবেন যে আমি দেখছি, সে কথা আর বলবেন না, চুপ থেকে যাবে। ওটা কাঁদারই জিনিস। তো আল্লাহর রসুল যখন জিজ্ঞেস করলে আয়েশা তুমি কাঁদছো কেন, আল্লাহর রসুলকে বলছেন তার বিবি, ও আমার মা, বেটি, বোন, খালা, কান করে শুনেন, এটা মেয়েদের কথা। তো আম্মাজান আয়েশা বললেন, আমি জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম তাই কেঁদেছি। আল্লাহ রসুল স্টার চুপ, বলছে না যে আমি দেখে নিব, তুমি কাঁদিও না, বিষয়টা আমি বুঝবো, তুমি চুপ করো। আমার বিবি কাঁদবে, কেউ বকবে, আমি দেখবো না?
কিন্তু রসুল চুপ হয়ে গেলেন। আয়েশা অত্যাধিক চালাক বুদ্ধিমতী মেয়ে ছিলেন, উনি প্রশ্ন করে ফেললেন, হাল তাযকুরুনা আহলাকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এটা তো দুনিয়া, এখানে সুখ দুঃখ চড়াই উতরাই লেগে আছে, তবে যেদিন কিয়ামতের মাঠে আমি কাঁদবো, ও দয়ার নবী গো, সেই দিন কি আপনার বিবি বলে মনে পড়বে? নবীজি দেখলেন যদি বলি না, দিলে আঘাত পেয়ে যাবে ছোট মানুষ, যদি বলি হ্যাঁ, বিরাট বড় আশায় থেকে যাবে। মধ্যস্থ কথা বললেন, রে আয়েশা, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কিয়ামতের মাঠে তিনটে এমন মওকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। দেখেন দেখেন, আপনি হরিশ্চন্দ্রপুর থেকে হাঁটতে হাঁটতে বাঙ্গুড়া চলে যান, হরিশ্চন্দ্রপুর থেকে হাঁটতে হাঁটতে সুইচ গেট চলে যান, তা রাস্তায় একজন কাঁদছে। কাঁদছো কেন বন্ধু? মা মরে গেছে। তুমি কাঁদছো কেন? আব্বা মরে গেছে। তুমি কাঁদছো কেন? ছোট ভাইটা এখনই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তুমি কাঁদছো কেন? পাটের গোডাউনে আগুন লেগেছে। তুমি কাঁদছো কেন? আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। খালা, তুমি কাঁদছো কেন? আমার স্বামী মরেছে। আমাদের কাঁদার অনেক কারণ আছে, একটা লোক দেখিয়ে দেন, একটা। আমি সহ, এই বেঈমান সহ। কাঁদছো কেন ভাই? আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদছি। নেই নেই, কাঁদার আমাদের অনেক কারণ আছে। এখনই যদি বলা হয়, ফেসবুকে লিখে দেওয়া হয় যে আগামী ডিসেম্বর মাস থেকে ধানের মন হয়ে যাবে 450 টাকা, সবটি চাষি ফিট হয়ে যাবে। ইন্নালিল্লাহ, কি হলো? এত বড় টেনশন আর কারো মাথায় হবে না। আর যদি ওখানে দেওয়া হয় 1500 টাকা মন হবে, জিলিপি খেয়ে বেড়াবে। পার্থিব লাভ লসে আমরা যতটা আনন্দ এবং দুঃখিত হই, আখিরাতের লাভ লস আমাদেরকে দুঃখিতও করতে পারে না, আনন্দও দিতে পারে না। তার একটাই কারণ, সেই এই মোবাইলে টাওয়ার না থাকলে যেমন কোনো কাজ হবে না, আমাদের ইমানের টাওয়ার এত কমজোর যে আখিরাতকে ধরে না। ইমানি পাওয়ার বাড়াতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামকে রেডি করতে শুরু করেছেন। 1000 বছর জাহান্নামের আগুনে মেহনত করা হলো, আগুনের রং হয়ে গেল লাল, এত লাল, ওয়াহিয়া আমার রাত, লাল টকটকে হয়ে গেল। ফেরেশতারা এসে বললেন, রব্বুল আলামিন, হে আমাদের রব, দেখেন একবার জাহান্নাম হয়েছে কিনা। বলে না, এখনো হয় না। আবার তোমরা মেহনত করো। আবার 1000 বছর মেহনত হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল আহিয়া আবিয়াজাত সাদা, এত সাদা, এত সাদা, দুধের মতো সাদা হয়ে গেল। যে ফেরেশতারা এসে বললেন, রব্বুল আলামিন, এবার আপনি একবার জাহান্নামটাকে দেখেন হয়েছে কিনা। জাহান্নাম তখনো পর্যন্ত হয়নি। আমার আল্লাহ বললেন, আবার মেহনত শুরু করো। জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, ওয়াহিয়া আসওয়াদা, এত কালো হয়েছে। তবে এই জাহান্নামকে বানানো হয়েছে, বন্ধুরে, পৃথিবীর কোন কালোর সঙ্গে তাকে তুলনা করা যাবে না, উপমা দেওয়া যাবে না। পিজের মতো কালো নয়, কাকের মতো কালো নয়, কোকিলের মতো কালো
কালো নয়, আলকাতরার মতো কালো নয়, কয়লার মতো কালো নয়, সে কালো তো এক আজীব কালো। সেটা সেই কালো যে কালোতে কিছুই দেখা যাবে না। এক নম্বর তো তার গুণ হলো কালো, দুই নম্বরে তার বদ গুণ হচ্ছে পৃথিবীর আগুন থেকে 69 গুণ প্লাস 70 গুণ বেশি তেজ। তার ডিগ্রি সেলসিয়াসটা এত বেশি যে পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ। আর তিন নম্বরে তার বদগুণ হচ্ছে পৃথিবীর আগুন তো স্থির, ওর আগুন কিন্তু একদম ছেড়া ছেড়ে আর লড়ালড়ি করেছে। আল্লাহ সূরা তাবারাকাল্লাহ জিতে বলছেন যে ওখানে শুধু অতটুকুই নয়, তাকাদু তামাইযু মিনাল গায়বি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। একসঙ্গে যদি একটা মেঘের বিজলি এই জায়গায় পড়ে যায় আমরা সবাই বেহুশ হয়ে যাব। আর একসঙ্গে যদি 70টা বিজলি চমকের আওয়াজ একসঙ্গে হয় কারো হুঁশ প্রাণ থাকবে না। কিন্তু জাহান্নামের আগুনের গর্জন পৃথিবীর বিজলির কাড়ার থেকে কয়েকশো গুণ, কয়েক লক্ষ গুণ বেশি। বন্ধুরে, এই আওয়াজটা কোনো সময় বন্ধ হবে না। জাহান্নামে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম সউদ। এই সউদ পাহাড়ের নিচে মাথাগুলো গিয়ে ঠেকবে, জাহান্নামীদের পা ওপরে থাকবে আর মাথা নিচের দিকে থাকবে। জাহান্নামে যাবে মানুষ একরকম লয়, বহু রকম, গরুর মতো হাঁকিয়ে ভরবে। আবার কিছু আছে জাহান্নাম থেকে উটের মতো প্রাণী বের হয়ে আসবে, সবকে টক টক করে ধরবে আর ফেলবে। সাপ আসবে, গিলবে, মুখে নিবে, জড়িয়ে ধরে নিয়ে চলে যাবে। শিকলি আসবে, এক একটা শিকলিতে 70 জনকে গাঁথবে, গেঁথে ছুঁড়ে ফেলবে। বিভিন্ন রূপে জাহান্নামে যাবে। আবার মাথার চুলও ধরবে, পা ধরবে, ছুঁড়ে ফেলবে। বিভিন্ন রকম বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বিভিন্ন রকম ভাবে জাহান্নামের অবস্থান হবে। ভাইরা আমার, এখন যদি আপনারা কসম করতে বলেন, আপনারা একবার বলবেন আর আমি 1000 বার, কেন 1,00,000 বার কসম করে বলবো যা বলছি তা সত্য। আমি বুঝাতে গিয়ে ভুল করে দিচ্ছি, তর্জমা করতে গিয়ে আমার দ্বারা ভুল হয়ে যাচ্ছে, আমার ক্ষুদ্র ব্রেন আপনাকে বুঝাতে পারছে না। আর হয়তো বা আপনাদের বুঝতে ভুল হচ্ছে, কিন্তু কোরআন যা বলেছে তা সত্য, তা সত্য, তা সত্য, তা সত্য, তা সত্য, আল্লাহর কসম সত্য। জাহান্নাম আছে। জি, আমি আপনাদেরকে বললাম 3000 বছর লাগবে, জ্বালিয়েছে, লাগেছে জ্বালাতে। আর কি বললাম, 70 বছর নিচে পড়তে লাগবে। 70 বছরটা কেমন 70 বছর? সূর্য উঠছে ডুবছে একদিন, 365 দিনে এক বছর, যে 70 বছর? জি না, মরার পরের বছরগুলোই হিসাব আলাদা। পৃথিবীর 50,000 বছরে একদিন, সেই দিনে 365 দিনে এক বছর, ওই রকম বছরে 70 বছর। গল্প বলিনি ভাই, গল্প বলিনি ভাই, গল্প বলিনি মা, খালা, বেটি, গল্প বলিনি। এরপরে আমার আল্লাহ বলছেন وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي। জি, আমি আবার 5 সেকেন্ড বন্ধ রাখছি, আপনারা খুব মনোযোগ হন। বন্ধ কেন রাখছি আমি বলবো। এই ভিতরে কয়েকটা মেয়ে জাহান্নামের বায়ান চলছে, কিন্তু ওদের মুখ বন্ধ হয়নি। আল্লাহ মাফ করুন। এরই জন্য আল্লাহ রসুল বলেছেন, আমি মেরাজে গিয়ে দেখে আসলাম যে মহিলার জাহান্নামে বেশি।
এই জাহান্নামের কথা চলাতে এখানে তাবর তাবর যুবক ছেলে চুপ করে ঝিম মেরে গেছে, কিন্তু মহিলাদের মুখ বন্ধ করার মতো পৃথিবীর কোনো যন্ত্র আজ আসেনি। চোপা চালিয়ে যাচ্ছে, সমান চালিয়ে যাচ্ছে, সমান চালিয়ে যাচ্ছে, ওদের মাথায় ঢুকছে না। হে আমার মা, যদি আপনি আমার একদিনেরও বড় হন তো পা দুটো ধরে বলছি, সমবয়স এবং ছোট হলে হাত দুটি জড়িয়ে ধরে বলছি, ওরে আমার বেটি, কিছুক্ষণের জন্য ধ্যানটা দেন, মনোযোগ মনোযোগ। জাহান্নামকে আনা হবে সাবিনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবিনা আলাফিন মালাকিন। জাহান্নামকে যে আনা হবে 70,000 লাগাম জাহান্নামের মুখে থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এর ভিতরে জাহান্নাম যখন হুঙ্কার মারবে, জাহান্নামের প্রাণ আছে, জাহান্নামের জীব আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের চোখ আছে। জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, কই সে তাকাব্বুর রিয়া করনে ওয়ালা। তাদেরকে এত কথা শোনানোর পর তারাও কোন রকম মানতে পারেনি। আমার আল্লাহ বলেছেন তারা কত বড় বেঈমান। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ওয়া ইউআযিবুহুল্লাহু আযাবাল আকবার। এখানে কথাটা কি বললেন?